প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বছরের ১ম পটল আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি। একটু আলাদা প্রসেসে রান্না করেছি। ভাবলাম রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি। এভাবে রান্না করলে পটল আলুর ঝোল খেতে ভীষণ মজা লাগে। পটল আলুর ঝোল রান্না করার জন্য আমি এখানে কয়েক পিস সিলভার কাপের মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে লবণ, হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছ ভাজি করার আগে একটু মরিচের গুঁড়া ব্যবহার করবেন। এতে করে মাছটা খেতে ভালো লাগবে। সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে চলে যাচ্ছি রান্না করতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু বেশি করে ব্যবহার করছি, এই তেলেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। তেলটা গরম হয়ে আসলে মাখিয়ে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম কড়া করে ভাজবো না, যেহেতু মাছগুলো একদমই ফ্রেশ, যার কারণে হালকা কালার চলে আসলেই মাছগুলো ভেজে উঠিয়ে নিব। মাছগুলো ভাজতে মোটামুটি আমার ৪ থেকে ৫ মিনিটের মতো সময় লেগেছে। ব্যাস, এখন মাছগুলো আমি একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি এখানে পটল। আর আজকের এই পটলগুলা খুবই কচি আর ফ্রেশ ছিল, যার কারণে আমি একদম আস্ত পটল ব্যবহার করেছি আর সাথে দিয়েছি ২ টা আলু। আলু আমি লম্বা-লম্বি করে কেটে এখন তেলের মধ্যে পটল আলু একদম কড়া করে ভেজে নিচ্ছি। পটলের তরকারি যেহেতু একটু প্যাচপ্যাচে লাগে, তাই ভালো করে কড়া করে ভেজে রান্না করলে ভালো লাগে। পটল আলু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচটা দেওয়ার পরে আমি ১ থেকে ২ মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মসলার পেস্ট, যেখানে আমি ব্যবহার করেছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি পটল আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানিও এড করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিব। এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে যে এক্সট্রা পানি ব্যবহার করেছি, এই পানিটা একদম শুকিয়ে আসে। আর উপর থেকে কিন্তু দেখেন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। ব্যাস, পটল আলু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এখানে ১ কাপ আর সামান্য একটু পানি ব্যবহার করছি। যেহেতু পটল আর আলু ভালোভাবে ভেজে নিয়েছি, পটল আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের টুকরাগুলো দিয়ে আর ৪ থেকে ৫ মিনিট রান্না করব। ঝোলটা একদম কমও হবে না, আবার একদম বেশিও হবে না। একটু মাখা, মাখা করে রান্না করলে এই তরকারিটা খেতে ভীষণ মজা লাগে। যারা কখনো পটল এভাবে রান্না করে খান নাই, একদিন এই প্রসেসে রান্না করে দেখবেন। এটা ভীষণ মজা হয়। আমি কিন্তু লাস্টে সামান্য একটু জিরে গুঁড়োটা দিয়েছি, যেটা দেখাতে ভুলে গিয়েছি। সাহারিতে খাওয়ার জন্য এরকম একটা তরকারি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম, গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে ভীষণ মজা হবে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস করে জানাতে ভুলবেন না।